গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটি আমি কিচেন থেকেই শুরু করছি। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, কি সুন্দর বগলাচ্ছে, আর এটা দেখতে না আমার খুব ভালো লাগে। তো সকালটা শুরু হয় কাজ দিয়েই, এদিকে কাজ করতে করতে আবার ওদিকে অফিসে বেরোনোর টাইম হয়ে যায় বলে রান্নাও বসিয়ে দিতে হয়। তো এখানে কাচকি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কাচকি মাছ আর সব কিছু কেটে কুটে নিয়েছি। এখানে ওই ডাল বসিয়েছি, ডালে একটু মূলো আর একটু শিম দেব, আর কাচকি মাছটা দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটু ঝাল করব। তো আজকে করব একটু শিম বাটা। তো তার জন্য শিমগুলোকে কেটে নিয়েছি, আর ধনেপাতা, রসুন, সর্ষে, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো, আর অ্যাড করব নুন। তো এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব, একটুখানি তেলে ভেজে নেব, তারপর এটাকে শিলে বেটে নেব। এবার আমি এটাকে বেটে নিলাম। ক্যামেরা ধরতে পারছি না বলে এক হাতেই বেটে দেখাচ্ছি। এটা আমি শিলে বাটছি। এরপর যেহেতু একটু ভেজা ভেজা আছে, তো এটাকে আমি শুকনো কড়াইতে একটু তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে একটু এটাকে আবার ভেজে একটু আটো আটো করে নেব। আর এদিকে রাইকে লিখতে দিয়েছিলাম। তো আমার এভাবেই ওকে পড়াতে হয়, যেহেতু একা হাতে সব কাজটা সামলাতে হয়, তাই ঠিকমতো ওকে সন্ধে ছাড়া আমি ওকে সকাল দিকটা বসে পড়াতেই পারি না। তো ওকে আমি লেখাগুলো দিয়ে আমি আমার কাজ করতে থাকি, আর আমার সোনা মেয়ে লেখাগুলো লিখছে। যদিও ভুল করে, লিখতে চায় না, বসে থাকে, উল্টোপাল্টা করে, কিন্তু কি করব, সকালে যেহেতু ওর বাবার বেরোনো থাকে, তাড়াহুড়ো করতে হয়, যার জন্য আমি ওকে পড়াতে পারি না। কিন্তু এভাবেই রায়ের অভ্যেস হয়ে গেছে, ওকে আমি লেখাগুলো দিয়ে কাজ করতে থাকি, ও লিখে ফেলে। তার আগে যদিও আমি লিখে রাখি যে কি কি লেখাবো, তো সেভাবেই ও অভ্যস্ত হয়ে গেছে। ও দেখো এখন সুন্দর একা একা বসেই লিখছে। আর এরপর ওর বাবা অফিস বেরোলে রাইকে স্নান করিয়ে দেব। আর সকালটা এত তাড়াতাড়ি সময়টা কেটে যায়, বুঝতেই পারি না কখন বেলা গড়িয়ে যায়। তো চলো দেখতে থাকো। তো এরপর সব কাজ গুছিয়ে ওর বাবা অফিস বেরোলো, আর আমি মেয়েকে স্নান করিয়ে আর আমি নিজে স্নান করে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, একটু রোদ লাগাবো। আর চলে এসেছি একটু পার্লারে, একটু আইব্রো করতে হবে। তা সন্ধ্যের পর না বিকেলবেলাই আসি, কিন্তু বিকেলবেলা আর বেরোতে ইচ্ছে করে না, এত ঠান্ডা লেগে যায়। তো ভাবলাম যে রোদের মধ্যেই চল, মেয়েকে বগলতলা করে নিয়ে চলে এলাম পার্লারে। তো এসে দেখি পার্লারের দিদিটা নেই, সে একটু বেরিয়েছে, বসতে বললো, তাই আমরা বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর তারপর পার্লার থেকে চলেও এসেছি। আর দেখো এখানে রাগ করে বসে আছে। শোনো কেন রাগ করেছে। কি হয়েছে মা? আমি রাগ করেছি। কেন রাগ করেছো? আমি কিছু পার্লারে গিয়ে কিছু চাইনি, তাও আমাকে কিছু কিনে দাওনি। মা তো বলে যে কিছু কিনতে না, তাও মা কিনে দেয়। তা আমি তো কিছু চাইনি, তুমি তো কিনে দিলে না। তুমি যখন কোথাও বেরোবে তখনই কিছু কিনতে হবে। হ্যাঁ, আজকে তো আমি বলিনি, তুমি তো কিনে দিলে। চকলেট চিপস প্রতিদিন কিনবো না। তুমি বলেছিলে বাইরে গিয়ে চকলেট দাও, চিপস দাও, এগুলো বলবে না। তাও তো আমি বলিনি, তুমি তো আমাকে কিনে দাওনি। ও আচ্ছা, তুমি বলনি বলে আমার তোমাকে কিনে দিতে হতো। হ্যাঁ। ও তুমি বললে পরে আমি বলেছি যে তুমি চকলেট দাও, চিপস দাও, এগুলো বললে কিনে দেবো না, তাই জন্য তুমি কিছু বলনি, কিন্তু আমার কি কিনে দিতে হতো। হ্যাঁ। তাই রাগ করেছো, ঘরেও ঢুকছো না। এ বাবা, ঠিক আছে রাগ করো না, দাঁড়াও দেখছি।
এই যে রাইসো না, ওয়াও মা, থ্যাংক ইউ, আমি এবার খুব খুশি হয়েছি। দেখেছো তুমি চাওনি তাও আমি কিনে দিয়েছি। ঠিক আছে খাও, এখন খাবে না, বিকেলে ঘুম থেকে উঠে খাবে। পার্লার থেকে এসে খেয়ে দিয়ে রাইকে খাইয়ে আমরা এখন কি করছি? ঘুমাবো। ঘুমাবো, আমরা এখন ঘুমাবো। তো চলো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু রিলস করছিলাম। আর যারা বলো না যে কখন রিলস করার টাইম পাও, তো মনে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়। তো সেটাই আজকে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু রিলস করেছিলাম আর সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপর রাই উঠে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমার একটু দরকার আছে, একটু লাইলিন টাইলিন এগুলো কিনতে যেতে হবে। সেলাইয়ের দুটো ব্লাউজের অর্ডার হয়েছে, তো সেগুলোর লাইলিন কিনতে যাব। তো ভাবলাম যে মেয়েটাও তো ঘরে বসেই থাকে, তো মেয়েটাকে নিয়েও চলে যাই। তো খুব ঠান্ডা পড়েছে আজকে, তো আর একটু জানি না দোকান এখন খুলেছে কি না। তো ভেবেছিলাম আর একটু আগে যাব, এক হচ্ছে দুপুরের দিকে খোলা থাকে, নয়তো সন্ধ্যের পর। এবার গিয়ে দেখি কি হয়। তো তারপর আমাদের সব নেওয়া হয়ে গেছে। আর রাস্তার মধ্যে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যদিও ক্যামেরাটা আমি কন্টিনিউ করতে পারি না, তো অনেক কষ্টে ক্যামেরাটা ধরেছি। আর এখান থেকে এইমাত্র ঘরে এলাম, উড়ে বাবা যেন হাঁপিয়ে গেছি। আর এই যে রাই এসে একটু শুয়ে পড়েছিল, এখন একটু খাচ্ছে চানাচুর আর বিস্কিট। আর এসেই দেখো কিচেনে ঢুকে গেছি, এখানে মালপোয়া বানিয়েছি। আর মালপোয়ার গোলাটা আমি গুলে রেখেই গেছিলাম, তো সেটাই এখন এলো রে এলো পিঠে পার্বণ, এলো রে এলো পিঠে পার্বণ, পৌষের দিনে দিনে মানুষের ঘরে ঘরে পিঠের গন্ধ যে বেরোয়, এলো রে এলো পিঠে পার্বণ, এলো রে এলো পিঠে পার্বণ। কি বন্ধুরা তোমরা পিঠে খেয়েছো? এই দেখো আজকে আমি হঠাৎ করে পিঠে বানাচ্ছি। তো এসেই পিঠে বানাতে শুরু করে দিয়েছি, কারণ পিঠের গোলাটা গোলা ছিল, তো রাইকে পড়তে বসালে আবার দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে কটা বানিয়ে নিই, তারপরেই মাত্র তো ঘুরে এলাম। তো এইভাবেই সব টাইম বের করে আমাকে সবটা করতে হয়। আর একা হাতে কাজ করা খুবই কষ্টের, কিন্তু কি করব বলো, অনেক দিন থেকেই রাই বলছিল মা পিঠে বানাও, পিঠে খাবো পিঠে খাবো। তো তার জন্যই আমি যেরকম পারি সেরকমই চেষ্টা করেছি। আর আমি না বানিয়ে দিলে কি করে খাবে বলো? তো তোমাদের কার কার পিঠে খাওয়া হয়ে গেছে আমাকে বলো। আর এত তাড়াহুড়ো করে সব কাজ করেও, সব কাজ গুছিয়েও একটু আজকে পিঠে বানিয়ে নিলাম। আর এরপর আবার মকর সংক্রান্তির দিন একটু বানাবো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই অনেক অনেক পিঠে খাও, যেহেতু মকর সংক্রান্তি চলে এলো। আর আমাদের এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমরা আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, চলো বাবাই।